যখন হযরত আইয়ুব মানে সংক্ষিপ্ত জীবনী আমি বলছি না, যে যখন আইয়ুব আলাইহিস সালামকে ব্যাধি হয়ে গেল, বেমারি হয়ে গেল, সারা শরীরে ঘা ঘষাড় হয়ে, পোড়া ফুসকুড়ি হয়ে, গদগদা হয়ে গেল, ঘা হয়ে গেল, পোকা হয়ে গেল, দুর্গন্ধ হতে লাগলো, পুষতে লাগলো শরীর। তো এমন হয়ে গেল যে তার বাড়িতে চাকর নকর কিরসান সবাই পালাতে লাগলো। সবাই যখন চলে গেল, তো সবাই যখন তার বাড়ি ছেড়ে ছেড়ে পালিয়ে গেল, সিরিফ বিবি রহিমা একাই বাঁচল। তিনজন স্ত্রী পালিয়ে গেল, চাকর কিরসান সবাই পালিয়ে গেল। তখন বিবি রহিমা একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম আফসোস করে বিবি রহিমাকে বলছে, এরে রহিমা, আমার সমস্ত স্ত্রীগণ আমাকে ছেড়ে চলে গেল, আমার চাকর কিরসান গুলো আমাকে ছেড়ে চলে গেল, আমার পাঁচ মানুষ সবাই চলে গেল, গ্রামের লোক আমাকে ঘৃণা করতে লাগলো, পাড়া প্রতিবেশী লোক আমাকে ঘৃণা করতে লাগলো। আরে বিবি রহিমা, তোমার যদি ইচ্ছা হয় রে রহিমা যে আমি চলে যাব, তো তুমিও চলে যেতে পারো, এতে আমার কোনো জোর নাই, আমার কোনো দাবি নাই, এতে আমার কোনো আফসোস নাই। রহিমা, তুমি চলে যেতে পারো, চলে যাও, তোমাকে আমি একবারের জন্য নিষেধ করব না, বাধা দিব না, মানা করব না। বিবি রহিমা তার জবাবে কি বলল রে ভাই? বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাকে তৈরি করেছেন, নারী জাতিকে আল্লাহ পাক তৈরি করেছেন স্ত্রী পুরুষের সেবা করার জন্য, পুরুষের খিদমত করার জন্য, পুরুষ জাতির সুখের জন্য, শান্তির জন্য আল্লাহ নারী জাতিকে তৈরি করেছেন। নারী জাতিকে আল্লাহ কেন তৈরি করলেন রে ভাই? স্ত্রী পুরুষকে শান্তি দেওয়ার জন্য, পুরুষ লোকের খিদমত করার জন্য, তাবেদারি করার জন্য আল্লাহ পাক তৈরি করলেন। যে আল্লাহর কত বড় নিয়ামত! আল্লাহ কিসের জন্য কি করে তৈরি করলেন? যে হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, জান্নাতের মধ্যে কত আরাম, কত মস্তি, কত রকমের মানে সুখ শান্তি, যে জান্নাতের মধ্যে পেশাব নাই, পায়খানা নাই, বদহজম নাই, গরহজমি নাই, ফল পাড়তে হয় না, খেতে হয় না, কাপড় সাফ করতে হয় না, গোসল করতে হবে না, ওইখানে মানে কোনো কাজকর্ম নাই, কিছু নাই, আপনাকে বিমারি নাই, সর্দি নাই, খাসি নাই, হাঁপানি নাই, দম্বা নাই, ডায়াবেটিস নাই, হাই প্রেসার নাই, লো প্রেসার নাই, কিছু নাই, কত শান্তির জায়গা, কত আরামের জায়গা। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের মনের মধ্যে শান্তি নাই স্ত্রীর জন্য রে ভাই, স্ত্রীর জন্য, বিবির জন্য তার মনে শান্তি নাই। বিছানায় শুয়ে থাকে, রাত্রিবেলা ঘুম আসে না, বিছানায় শুয়ে থাকে, মানে মনের মধ্যে শান্তি আসে না, মানে খেতে বসে শান্তি আসে না। দেখেন ভাইরা, আমার স্ত্রীর জন্য মানে একটা পুরুষের কত প্রয়োজন, কত দরকার, কত রে ভাই, যে একটা পুরুষকে স্ত্রী লাগবে। এইবার আল্লাহ পাক বুঝতে পারলেন যে একটা স্ত্রী দিতে হবে না, তার মনের মধ্যে শান্তি থাকবে না। থাকবে যে ভাই, ছেলে পিলে যখন বিয়ে করার মতন হবে, তো তখন করে শোক পড়ার মতন ঘুমসি হয়ে বেড়াবে, খালি দেখালে বাড়তে যাই, সে তো চালা করে না, কারোর সাথে কথা কয় না, খান নাই সে হইয়া কোন রকম হয়ে যাইছে, কেউ কিছু কইলে তিড় তিড় করে রাখছে, ঘরে যা লক করে শুতে গেছে নিংটি মেরেও। ওর বাপ কইছে, হ্যাঁ রে উঠ না রে, কাজ কামে যা না রে, চালা করে না, ভাত খেয়ালে না রে, চালা করে না, শুইতে কে না আছিস রে, চালা করে না। তখন রেগে ওর বাপ কইছে, বিয়ে করবি না কি রে? তখন ঘর থেকে আমি কি মানা করছি নাকি? এতক্ষণ চালা করছিল না, আর যখন কিছু বিয়ে করবি না, কি কইছে আমি কি মানা করছি? তার মনে বিয়ে করার মন আছে নাকি? তো ছেলে পিলের মানে বিয়ে করার কত মন, বুঝতে পারছেন? যে একটা ছেলে ওর বাপকে যা কয়েছে, আব্বাজি, ওর বাপ পেপার পড়ছে বসে বসে, তোর বেটা যা কয়েছে, আব্বাজি কিরে বেটা, কইছে আব্বা দেশ দুনিয়ার খবর কিছু জানো? কইছে হ্যাঁ বেটা, দেশের পরিস্থিতি ভালো না, ইউক্রেনটা খুব যুদ্ধ চলছে, বম ফেলছে, খুব মানুষ মরছে বেটা, খুব দেশের পরিস্থিতি ভালো নাই। তো কইছে আব্বা একটা কথা বলতাম, তো খুবই শরম লাগছে। তোর বাপ